জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ থাকার এই সংবাদটি গুরুত্বের সাথে স্থান করে নিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ফুসফুসের সংক্রমণের উপসর্গ নিয়ে গত 23 নভেম্বর থেকে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন 80 বছর বয়সী খালেদা জিয়া। সংস্থাটি তার একাধিক স্বাস্থ্য জটিলতার কথাও উল্লেখ করে, যার মধ্যে রয়েছে হৃদরোগ, লিভার, কিডনির সমস্যা, ডায়াবেটিক, ফুসফুসের জটিলতা, বাত ও চোখের অসুস্থতা। সংবাদ মাধ্যমে আরও বলা হয়, লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান জাতির কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। রয়টার্স তারেক রহমানের উদ্ধৃতি তুলে ধরে শিরোনাম করেছে, আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রত্যাবর্তন হাতে নেই নির্বাসিত সন্তানের। পাকিস্তানের দ্য ডন লিখেছে, হাসপাতালে ভর্তি হবার পর থেকেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রম অবনতির পথে। মির্জা ফখরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে দ্য ডন লেখে, খালেদা জিয়ার পরিস্থিতি সংকটজনক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদ, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণের কথা উল্লেখ করে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। মির্জা ফখরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের শিরোনাম, গুরুতর অসুস্থ খালেদা জিয়া, পুরো জাতি প্রার্থনায়, দেশে ফেরার সুযোগ নেই তারেক রহমানের হাতে। 23 নভেম্বর রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।